হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ভাত এখানে এসে বসিয়ে দিয়েছি, বানাবো এই কচুরলতিটা। আর দেখুন এখানে অলরেডি আমাকে শাক ভাজা আর সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝালটা পাঠিয়ে দিয়েছে। আর এগুলো পাঠিয়েছে হচ্ছে আমার মা আর মাসিমণি মিলে। ওরা অলওয়েজ, মানে আমি যখনই ওইদিকে যাই, মানে আমার মামা বাড়ির তরফে আমার মাসিদের কাছে যখনই যাই, মাসির বাড়ি যাই বা মামাদের বাড়ি যাই, তখনই ওরা আমাকে আমার ফেভারিট জিনিসগুলো সবসময় প্যাক করে দেয়। অথবা হয়তো কিছু রান্না করেছে যেগুলো আমি খেতে ভালোবাসি, সেগুলোর জন্য আমাকে ফোন করে করে বলে দেয় যে এই চলে আসবি কিন্তু এটা খেতে, এটা তোর জন্য স্পেশালি রান্না করেছি। তো আমি যেগুলো ভালোবাসি না সেগুলো না খুব বেশি কিছু নয়, কিন্তু বেশ খাটুনির রান্না। মানে হলো এই কচুরলতি, কচুর শাক, তারপরে হচ্ছে মোচা, এইগুলো খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর সেইগুলো আমার মাসিমণিরা সব সময় রান্না বান্না করে আমাকে ডেকে বলে দেয়, বা হয়তো অফিস থেকে ফেরতের সময় বলে দেয় এই অফিস থেকে ফেরার সময় একটুখানি আসিস তো, একটা জিনিস দেবো বলে। তারপরে গিয়ে দেখি এরকম কিছু সারপ্রাইজ। আমার কিন্তু বেশ ভালো লাগে, মানে এই রকম এই জেস্চার্সগুলো যখনই আমি যাই তখনই আমি পাই সব্বার কাছ থেকে। আমার মা মাসিরা আমার কাছে, আমার মাসিমণিরা হচ্ছে আমার মায়ের থেকে কিছু কম নয়। তো আমার মাও আমার জন্য যতটা করে, আমার মাসিমণিরা একদম সমান সমান। আমার শুধু মাসিমণিরা বলে নয়, আমার মামিরাও তাই। ভীষণভাবে এই জিনিসগুলোকে আমাকে খুব খুব প্যাম্পার করে, যেগুলো আমার খুব ভালো লাগে। তো এখানে আমি এসে লতিটা বসিয়ে দিয়েছি, মা একদম সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে একদম পাঠিয়ে দিয়েছে, বলছে শুধু এটা করবি তাহলেই হয়ে যাবে। তো তারপরে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে কয়েকটা উচ্ছে পড়ে আছে ফ্রিজের কোণায়। তো ভাবলাম যে এই উচ্ছেটাকে এই সানডেতেই আমাকে উদ্ধার করতে হবে, না হলে এই উচ্ছেটা সেই শুকিয়ে গিয়ে আমাকে লাস্টে ফেলে দিতে হবে। আর উচ্ছেটা বিশেষ করে আমি কেন এনেছি জানেন? তার কারণটাই হচ্ছে উচ্ছের দানাটা আমার দরকার, কারণ ওই দানাটা দিয়ে আমি একটুখানি গাছ বসাবো, মানে দানা থেকে গাছ করব, তার জন্য আমার উচ্ছেটা কিনে আনা। তো সেটা কি ফেলে দেওয়া যায় বলুন? আমার কর্তামশাই তো একদমই উচ্ছে খেতে খুব একটা পছন্দ করেন না। আমার ভালো লাগে খেতে, কারণ আমি না উচ্ছেটাকে ভাজা যখন করি, মানে শুধু যখন উচ্ছে ভাজা করি, তখন শুধুমাত্র উচ্ছেটা ভাজা করার পরে আমি একটুখানি ভাতে কাসুন্দি নিয়ে নিই। সেই কাসুন্দিটা দিয়ে কড়া করে উচ্ছে ভাজা বেশ ভালোই লাগে খেতে। আর এখানে কিন্তু এই একটাই রিজন ছিল, সেটা হচ্ছে আমার গাছ বসাতে হবে। আর আমি এতটাই গাছপ্রেমী কি বলবো, আমি সবজি বেছে বেছে কিনে আনি যেটা দিয়ে আমি গাছ বসাতে পারবো। তারপর অনেক কিছুই করি। তো পরে কখনো আপনাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করব। আর বিশ্বাস করুন সানডেটা যে কিভাবে কেটে যায় সেটা একদমই বুঝতে পারি না। সকালবেলা মেয়ের সাথে দেখা করে আসার পরে রান্না করতে করতেই মোটামুটি আমার 3টে 3:30 বেজে যায়। তারপরে স্নান করি, স্নান করে খেতে খেতে প্রায় 5:30, তখন উঠে শুয়ে একদম টানা ঘুম দিই রাত্রি 8টা পর্যন্ত। তারপরে ঘুম থেকে উঠে ল্যাদ খেতে খেতে আবার রাত্রিবেলা খাবারের জন্য প্রস্তুতি নিই। আর তারপরেই হয়ে যায় রাত, খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়ি। এই হচ্ছে আমার সানডের দিনটা কাটে। তার মাঝখানে যদি নেমন্তন্ন কখনো পড়ে বেশ ভালোই লাগে, কেউ নেমন্তন্ন করলো খেতে গেলাম, বেশ মজাই লাগে। তো এই হচ্ছে আমার সানডের দিনটা এইভাবেই কাটে। উচ্ছে ভাজা হয়ে গেল আজকের, কিন্তু মানে মেনুটা কিন্তু একদম জমে গেছে সানডের মেনু। উইকডেসে তো মাঝে মাঝে চিকেন খাওয়া হয়েই যায়, তো যদি সানডেতে এরকম কিছু স্পেশাল রান্না থাকে তাহলে বেশ ভালোই লাগে। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।